তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি। তো রুকো যারা, সবার করো। এটা আমাদের প্রথম ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক ইউটিউবারের সাথে দেখা করতে। তো কোন ইউটিউবার, কে থাকে, কোথায় থাকে, এটা এখন বলা যাবে না, সাসপেন্স, পরে জানাবো। জনতা মাফ নেই করেগি। তো এটা জানতে হলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা সারাদিনে কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কোন ইউটিউবার। ওকে চলো। তো বাইক স্টার্ট করে আমরা বেরোলাম ইউটিউবের বাড়ির জন্য। তো দেখুন আমাদের ড্রাইভার আমার আগে যাচ্ছে, ড্রাইভার চালিয়ে। তো এখানে আমি আমার মুখটা দেখছিলাম, আমাকে দেখতে কতটা হ্যান্ডসাম লাগে। কোনো মেয়ে রাস্তা দিয়ে পড়বে কি পড়বে না। এইবার যেতে যেতেই প্রথম রেলগেট আমরা আটকিয়ে দিল। এই জাপানের বন্দে ভারত আমাদের সামনে দিয়ে যাচ্ছে। এইখানে আমি আবার আমার মুখ দেখছিলাম ড্রাইভারের সাথে, কে দেখতে বেশি হ্যান্ডসাম। কারণ মেয়ে অবশ্যই প্রপোজ করবো, কোনো মেয়ে রাস্তা দিয়ে পড়বে কি পড়বে না। যদি প্রপোজ করে ফট করে থাপ্পড় খেয়ে যাই, সেটা যদি সাপ্পড়টা না খাই, সেজন্য আমি আমার নিজের মুখটা দেখছিলাম। আর পিছনে দুটো বোকাচোদা যাচ্ছে আস্তে আস্তে গাড়ি চালিয়ে। তো দেখুন আমরা কত স্পিডে যাচ্ছি, এখন ঘন্টায় 120-130 কিলোমিটার তো হবেই হবে। এখন আমরা এই জলপাইগুড়ি তিস্তা বিচ পার করছি। এই তিস্তা বিচটা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই, যাতে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের সাথে এই তিস্তা বিচের সামনে এসে সুন্দর সুন্দর হাওয়া খেতে পারেন আর সেলফি তুলতে পারেন। হায় হায়, ইতনা সুকুন। তো আমরা এখন খেতে এসেছি তো হোটেলে। ভাই খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন আসলাম একটা হোটেলে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি সব। আমরা এখন সমীর এখন ঝিমায় পড়ছে একটু, বেচারার সাথে গার্লফ্রেন্ডের সাথে একটু ঝগড়া হলো তো। সমীরের ঝিমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে, তার হচ্ছে পেটের মধ্যে একটু প্রবলেম আছে। তার পিছনে একটা ছোট্ট রিজন, আমি একে বলি যে সস্তার ড্রিঙ্ক করতে না, কিন্তু বেচারা হচ্ছে ওল্ড মঙ্ক। ওল্ড মঙ্ক ছেড়ে যদি টিচার্স খাওয়া ধরে, তাহলে আমাদের পেটের প্রবলেমটা হতো। আমরা আবার খাওয়ার পরে বেরিয়ে গেলাম। এখন আমরা ইউটিউবারের বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। এখন দেখা যাক তার বাড়ি কতটা দূর এখান থেকে। আমরা তো এই যে এদিকটা আছে, যে তোমার ওই বড় ব্রিজটা আছে না, ময়নাবাড়ির। হ্যাঁ, তো আমি তো এখন অ্যাড্রেসটা শুনে নিলাম। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি ইউটিউবের বাড়িতে। তো বন্ধুরা ফাইনালি আমরা পলাশ সরকারের বাড়ির সামনে চলে এসেছি আর কিছুক্ষণ মাত্র এখন যাব আমরা পলাশ সরকারের সাথে বন্ধুগণ দেখা করতে। তো যাই, এখন দেখা করি। আদৌ আমরা যাই না, দেখা হবে কি হবে না। তো থাকুন আমাদের সাথে, দেখুন পলাশদার সাথে দেখা করছি। চলুন দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউবার পলাশ সরকারের বাড়ি। তো যাই আমরা। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি পলাশদার বাড়ি। তো পলাশদা, তো ফাইনালি বন্ধুরা আমরা পলাশদার সাথে দেখা হয়ে গেল। এই আমাদের পলাশদা। अच्छा हमको सिखा रिया है। তো দাদারা আসছে হচ্ছে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির ক্রিয়েটার। তো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে উইন টু হার্ট চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করো। বোকাচোদা খানকির ছেলে, গুদ মারানি পোঁদ মারানি রেন্ডির ছেলে, বিচির বাল গুদের ছাল। তোমাদের হাসানোর চেষ্টা করবে, তো সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এখন হচ্ছে এটা বোনাস। তো ভাইরা অনেক দূর থেকে এসেছে, না ভাই না সরি দাদারা, আমার অনেক বড় হবে হয়তো। তো দাদারা অনেক দূর থেকে এসেছে, জলপাইগুড়ি তো শিলিগুড়ি থেকে। তো সবাই উইন টু হার্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন ওদের, কারণ ভিডিও করতে অনেকটা কষ্ট করতে হয়, সবাই জানে। তো আমি আসলাম পলাশদার বাড়িতে, মানে তারা আসলো ফাইনালি মানে পলাশদার লোকে দেখা করতে। তো আমার বোনাস হিসাবে পাইয়া গেছে, তো আমারও দেখা করে অনেক ভালো লাগছে। তো আবারও দেখা হইবে তোমরা লোকে, আর এইভাবে এগিয়ে যাও সামনে। আমরা চাই তোমার সাথে আবার দেখা হোক। হইবে সমস্যা নেই, পলাশদা আছে যেখানে, আমি আছি সেখানে, সমস্যা নেই। বড় ভাই তো আপন সৎ ভাই। তো এখন আমাদের টিম সবাই বাপন নন্দী আর পলাশ সরকারের সাথে ফটোটা তুলে নিল। এখন ফেসবুকে ছোট্ট করে আপলোড করে দিব। তো আজকের ব্লগ এখানেই শেষ হলো। পরবর্তী ব্লগ আসবে অন্য কোনো বড় ইউটিউবারের সাথে, কারণ আমাদের বড় বড় ইউটিউবারদের সাথে বস ওঠা বসা আছে।